হ্যালো সবাইকে, আজকে এমন একটা রেসিপি তোমাদের জন্য বানিয়ে নিই যেটা তোমাদের সকলেরই ভীষণ প্রিয়, সাথে আমারও ভীষণ প্রিয়। আজকে বানাতে চলেছি শিলে বাটা মুরগি। দেখো আমি কিভাবে একদম সহজ উপায়ে শিলে বাটা মুরগি বানাচ্ছি। তার জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে মেখে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে যাতে ভেতরে মশলাগুলো পুরো ঢুকে যায়। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি এখানে 2টো শুকনো লঙ্কা একটুখানি ভেজে নেব। দেখো এখানে আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি সেটা তুলে নিচ্ছি। তারপরে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুনটাও একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা ভাজতে ভাজতে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি আর কাঁচা লঙ্কা। একবারে সবকটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই একই তেলে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে এটা হয়তো পুড়ে যেতে পারে। আবার একেবারে শক্ত হয়ে গেলে বেরেস্তার মতো হয়ে যাবে, তো মাঝামাঝি হলে এটাকে তুলে নিতে হবে। তারপর সেই একই সর্ষের তেলের মধ্যে আমি ওই চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে 5 মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা এত সুস্বাদু হয় যে গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে ওপর থেকে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো জল একদম পুরো শুকিয়ে গেছে। এবার আমি এইটা শিলনোড়ায় বাটছি। যাদের তোমাদের শিলনোড়া নেই বা শিলনোড়ায় বাটতে কষ্ট হয় বা পারো না, তারা মিক্সার গ্রাইন্ডার ইউজ করতে পারো। তবে শিলেই বাটলে মনে হয় টেস্টটা একটু বেশি হয়। দেখো চিকেনগুলো আমার এখানে বাটা হয়ে গেছে। এবার যেগুলো আমি ভেজে রেখেছিলাম, রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, সেগুলো আমি এখানে বেটে নিচ্ছি। সব বাটা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটা ভেঙে নিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আগে থেকেই যেহেতু নুন দিয়ে রেখেছিলাম চিকেনের মধ্যে, নুন আর চিনি, তাই এখন আর কোনো নুন চিনি দিচ্ছি না আমি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা আর চিকেনের যে জুসটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই জুসটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো তাহলেই তৈরি হয়ে যাবে শিলে বাটা মুরগি। আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেকে আবার ওপর থেকে সর্ষের তেলও দেয় কাঁচা, যেটা আমি একদম পছন্দ করি না, তাই দিইনি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।